আমি আজকে করব লোটে মাছের কাটলেট। মাছটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর মাছের মধ্যেখানে যে কাঁটাটা থাকে সেটাকেও দেখো আমি কেটে বাদ দিয়েছি। কাটলেট করার জন্য এখানে আমি নিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন, অল্প একটু আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা। এগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। মশলা পেস্ট করা হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দেবো এখানে অল্প একটু পাতিলেবুর রস, তারপর দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো, পেস্ট করে রাখা মশলা, 1 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম, অল্প একটু সয়া সস, সব শেষে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এটাকে এবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। কাটলেট করার জন্য আমি এখানে বেশ কিছুটা বিস্কুট গুঁড়ো নিয়েছি। বিস্কুট গুঁড়োর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, সবকিছু দেওয়ার পর এটাকে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পর এবার মাছগুলো আমরা বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নেব। মাছগুলোকে এবার আমি বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। খুব বেশি এখানে একটা আমি চাপবো না, আমি এক এক করে এবার আমি সব মাছগুলোকেই কোট করে নেব। দেখো এখানে কত সুন্দরভাবে মাছটাকে আমি কোট করেছি। এভাবেই আমি সব মাছগুলো এক এক করে কোট করে নেব। আমাদের সব মাছ কোট করা হয়ে গেছে। এবার আমি এই কোট করা মাছগুলোকে আবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর এবার আমরা মাছগুলোকে ফ্রাই করে নেব। মাছগুলোকে ফ্রাই করার জন্য এখানে বেশ কিছুটা সাদা তেল নিয়েছি। আমরা মাছগুলোকে এক এক করে ভেজে নেব। মাছের কাটলেটগুলোকে 7 থেকে 8 মিনিট ফ্রাই করব, আর ফ্রাই করার সময় গ্যাসটাকে আমরা মিডিয়াম ফ্লেমে করে রাখবো। 7 থেকে 8 মিনিট পর আমাদের মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা এক এক করে সব তুলে নেব। মাছের কাটলেটগুলো সব ফ্রাই হয়ে গেছে। উপর থেকে অল্প একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। আমাদের রেডি হয়ে গেছে লোটে মাছের কাটলেট। আপনারাও বাড়িতে করবেন, আপনাদেরও ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানান, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন।